ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, নতুন একটা সপ্তাহ কিন্তু শুরু হতে চলেছে। তো নতুন সপ্তাহে মার্কেট কীরকম পারফরমেন্স করতে পারে, কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো, কোন কোন কোম্পানিগুলো নেক্সট উইকে একটা ভালো আপসাইড বা ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, সেই সব নিয়ে ডিটেলস আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে। চলুন সরাসরি আমরা ডিটেলসে নিউজগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, নিফটি ফিফটি আমরা ফ্রাইডেতে দেখতে পারবো নিফটি ফিফটি কিন্তু প্রায় ফ্ল্যাট পারফরমেন্স দিয়ে দিয়েছে। তা আমরা যদি লাস্ট 5 দিনের রিটার্ন দেখি তাহলে কিন্তু কত 0.64% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এটা কিন্তু একটা ভালো জিনিস বলা যেতে পারে। কেন বলা যেতে পারে বলছি, কারণ নিফটি কিন্তু অলরেডি তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পজিটিভ রয়েছে, এটাই একটা ভালো জিনিস। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি তাহলে গ্লোবাল মার্কেট দেখলে দেখা যাবে কিন্তু ফ্রাইডেতে ডাউ পজিটিভ ছিল, 500ও পজিটিভ ক্লোজ দিয়েছে, এবং ন্যাসড্যাক দেখলে দেখা যাবে কিন্তু একটু মাইনাসে ছিল। তার পাশাপাশি যদি আমরা ইউরোপের মেজর মার্কেটগুলো দেখি তাহলে দেখলে দেখা যাবে ড্যাক্স অর্থাৎ জার্মানির মার্কেট পজিটিভ ছিল, ইউকের মার্কেটও পজিটিভ ছিল, এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ ছিল। তো স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে নেগেটিভ কিন্তু কিছু গ্লোবাল মার্কেট থেকে পাওয়া যায়নি। তো আমাদের যে শুরুয়াত মন্ডেতে সেটা কিন্তু আশা করা যায় পজিটিভই হতে পারে। প্রথমেই যে নিউজটা নিয়ে আলোচনা করলে নয় সেই নিউজটা হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা সেই জিডিপির ডেটা কিন্তু আসতে চলেছে দুটো কান্ট্রির। কোন দুটো কান্ট্রির চলুন দেখি। দেখুন, প্রথমে কোন দেশের জিডিপির ডেটা আসতে চলেছে? প্রথমে কিন্তু ইউএসএর জিডিপি ডেটা আসতে চলেছে, যেটা কত তারিখ? 28শে ফেব্রুয়ারি কিন্তু আসতে চলেছে, যেখানে ফোরকাস্ট করা হয়েছে কত 3.3। তো আমরা কিন্তু 28 তারিখ জানতে পারবো যে জিডিপির ডেটা, অ্যাকচুয়াল জিডিপি ডেটা কী এসছে। এই জিডিপি ডেটার উপরে কিন্তু মার্কেটের ওপরে ওঠা বা নিচে নামাটা ডিপেন্ড করছে। আমরা যদি প্রিভিয়াসটা দেখি অর্থাৎ 25শে জানুয়ারিটা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু ফোরকাস্ট করা হয়েছিল, সেখানে জিডিপি কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে 3.3%। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 28শে ফেব্রুয়ারি এই জিডিপি ডেটা কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব। চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারাও কিন্তু জানতে পারবেন এবং আপডেট থাকবেন। 29শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের জিডিপি ডেটা আসতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়ার জিডিপি ডেটা আসতে চলেছে। প্রিভিয়াস ছিল কত 7.6, এবং অ্যাকচুয়াল Q3 জিডিপি ডেটা কী হবে সেটা কিন্তু আমরা 29শে ফেব্রুয়ারি জানতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ভারতের মার্কেটও কিন্তু ওপরে উঠবে বা নিচে নামবে তার উপরেই ডিপেন্ড করছে। তো স্যার, চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু আপডেট থাকতে পারবেন। তো এর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটাও প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই আপডেটগুলো সঙ্গে সঙ্গে আপনারাও পেয়ে যাবেন। এটা কিন্তু আমাদের মার্কেটে যারা আছে তাদের জন্য খুব জরুরি। আমরা যদি ফেব্রুয়ারি মাসের এফআইএস ডিআইএস এর ডাটা দেখি তাহলে এফআইএস এর ডেটা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ফেব্রুয়ারি মাসে 2,51,301 তারা হচ্ছে কী করেছে, পারচেস করেছে, এবং সেল করেছে কত 2,67,158। তো দেখলে দেখা যাবে কিন্তু এফআইএসরা কী করেছে, নেট সেল করেছে 15,857। তার পাশাপাশি যদি আমরা ডিআইকে দেখি তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে কিন্তু কত 1,98,621 করোড় হচ্ছে পারচেস করেছে, এবং সেল করেছে 1,77,695। তো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ডিআইএসটা কিন্তু নেট বাই করেছে কত 20,925, তারা হচ্ছে নেট বাই করেছে। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের জন্যই কিন্তু আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি এটা বহুবার আপনাদের সাথে আলোচনা করেছি, যেখানে দেখা যাচ্ছে কি এফআইএসরা সেল করছে কন্টিনিউয়াসলি, নেট সেলার তারা। তো সেখানে কিন্তু আমরা যদি ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু নেট বায়ার, কন্টিনিউয়াসলি কিন্তু বাই করে যাচ্ছে। নেক্সট উইক দুটো কিন্তু ভালো আইপিও আসতে চলেছে, দুটো আইপিও। যে দুটো ভালো কেন বলছি, কারণ দুটো কিন্তু যারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য হচ্ছে আইপিওতে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি, কারণ দুটো কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু ভালো দেখাচ্ছে। প্রথম কোম্পানি কি, প্লাটিনাম ইন্ডাস্ট্রি লিমিটেড, তার আইপিও আসছে 27শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু 27 থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা বিড করতে পারবেন। আরেকটা যে আইপিও আসছে সেটা হচ্ছে ইক্সিকন টেলিসিস্টেম লিমিটেড, এই কোম্পানিও আইপিও আনতে চলেছে। এই কোম্পানিও কিন্তু 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আপনারা বিড করতে পারবেন। তো
তো আমি দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, কোম্পানির বিজনেস, কবে আইপিও আসছে, কবে ক্লোজ হবে, গ্রে মার্কেট প্রিমিয়াম আছে। যারা এখনও দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। সত্যি গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু ভালো দেখাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে বিট করা যেতে পারে। দেখুন কিছু কোম্পানির কিন্তু নেক্সট উইকের মধ্যে কিন্তু যে কর্পোরেট অ্যাকশন দেখা যাচ্ছে, তো কোন কোন কোম্পানির কর্পোরেট অ্যাকশন দেখা যাচ্ছে বা কোন কোন কোম্পানির কর্পোরেট অ্যাকশন আসছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন যে কোনো কোম্পানির কর্পোরেট অ্যাকশন আসছে মানে সেই নয় যে সেই কোম্পানিকে বাই করতে হবে। বাই করলে আপনার প্রফিট আছে বা লস আছে। আমরা যারা বাই করে আছি সেসব কোম্পানি, তাদের জন্য বলছি যে তারা কিন্তু আপডেট থাকতে পারেন। দেখুন যদি কোনো কোম্পানি আপনি বাই করে থাকেন তাহলে সেই কোম্পানিতে আপনার কর্পোরেট অ্যাকশন হচ্ছে আপনার ঠিক আছে, কিন্তু এই কর্পোরেট অ্যাকশন দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবেন একদম নয়। যদি কোম্পানির আপনার বিজনেস ভালো লাগে তাহলে গিয়ে কোম্পানি কিন্তু বাই করবেন। চলুন আমরা দেখে নিই কোন কোন কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিচ্ছে বা কী কী কর্পোরেট অ্যাকশন দিচ্ছে। দেখুন ফিনোটেক্স কেমিক্যাল, এই কোম্পানিটা কিন্তু কর্পোরেট অ্যাকশন দিচ্ছে কি, কোম্পানিটা ইন্ট্রিম ডিভিডেন্ড দিচ্ছে 1.2 টাকা পার শেয়ার। তার এক্স ডিভিডেন্ড ডেট কবে? এক্স ডিভিডেন্ড ডেট কিন্তু 26 ফেব্রুয়ারি। নেক্টো ফার্মা, এই কোম্পানিটা কিন্তু 75 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে, ইন্ট্রিম ডিভিডেন্ড, সেই এক্স ডেট কিন্তু 26 ফেব্রুয়ারি। দেখুন সুপ্রাজিত ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু 1.1 টাকা হচ্ছে পার শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, তারও এক্স ডেট কিন্তু 26 ফেব্রুয়ারি। ভিভরান গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু 1 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে, যার এক্স ডেট কিন্তু 26 ফেব্রুয়ারি। এনএমডিসি লিমিটেড, পিএসইউ কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু 5 টাকা 72 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে, যার এক্স ডেট কিন্তু 27 ফেব্রুয়ারি। দেখুন সাউথ ওয়েস্ট পিনাকেল এক্সপ্লোরেশন লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু 25 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে, যার এক্স ডেট কিন্তু 28 ফেব্রুয়ারি। বোধিট্রি মাল্টিমিডিয়া লিমিটেড, যে কোম্পানিটা 50 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে এবং তার এক্স ডেট কিন্তু 29 ফেব্রুয়ারি। জুপিটার ওয়াগন লিমিটেড, এই কোম্পানিটা 30 পয়সা করে দিচ্ছে, যার এক্স ডেট কিন্তু 29 ফেব্রুয়ারি। এবার আমরা দেখে নেব যে কামিং উইকে বা নেক্সট উইকে কিন্তু কিছু কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে, সেই বোনাসের কিন্তু এক্স ডেট পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই। দেখুন আমি আবারও বলছি যে ডিভিডেন্ড দিচ্ছে, বোনাস দিচ্ছে মানে যে কোম্পানি বাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা কোম্পানি বাই করে রেখেছেন তাদের জন্যে আপডেট বলতে পারেন, বা যদি আপনার কোম্পানি ভালো লাগে তাহলে গিয়ে এই কোম্পানি বাই করবেন। আমি বলছি মানে এই নয় যে আপনি কোম্পানি কিন্তু বাই করবেন। দেখুন ফার্স্ট যদি কোম্পানি বলতে হয় ডিআরসি সিস্টেম ইন্ডিয়া লিমিটেড, যেই কোম্পানিটা কিন্তু 2:1 হচ্ছে একটা রেশিওতে বোনাস দিচ্ছে, যার এক্স বোনাস ডেট কিন্তু 27 ফেব্রুয়ারি, অর্থাৎ 27 ফেব্রুয়ারির আগে কিন্তু আপনারা যদি বাই করেন তাহলে এই বোনাসটা কিন্তু এনজয় করতে পারবেন। ফেম ইন্ডাস্ট্রি লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু 1:1 বোনাস দিয়েছে এবং 28 ফেব্রুয়ারি হচ্ছে কোম্পানিটার এক্স বোনাস ডেট। দেখুন সাউথ ইন্ডিয়ান ব্যাংক, দেখুন রাইট ইস্যু আনতে চলেছে কবে? 27 ফেব্রুয়ারি কিন্তু। তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বাজাজ অটোর যে বাইব্যাক, সেই বাইব্যাক কিন্তু 29 ফেব্রুয়ারি হচ্ছে মধ্যে কন্ডাক্ট হতে চলেছে। আমরা সবাই জানি নিফটিতে কত আছে, নিফটিতে কিন্তু 50টা স্টক নিয়ে হচ্ছে নিফটি। তো 50টা স্টকের মধ্যে কিন্তু 10টা স্টক তার অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু চলছে। তো এই 10টা স্টক কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। দেখুন এই 10টা স্টকই কিন্তু ইন্ডেক্সকে কিন্তু ভালো একটা রেকর্ড হাইয়ের দিকে তুলে নিয়ে যেতে সাহায্য করেছে। দেখুন তার মধ্যে কী আছে, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, মারুতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ডক্টর রেড্ডি, সিপলা, এসবিআই লাইফ, আদানি পোর্ট এবং এইচসিএল টেক। তো এই 10টা স্টক কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মারছে এবং নিফটিকেও কিন্তু সহযোগিতা করছে ওপরে উঠে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই 10টা স্টক কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। নেক্সট উইকের জন্য বেস্ট যদি স্টক বলতে চান তাহলে কিন্তু বলা যেতে পারে কানাড়া ব্যাংক। কেন? কারণ কানাড়া ব্যাংকে কিন্তু স্টক স্প্লিটের একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে নেক্সট উইক বলতে কত তারিখ? 26 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারি কিন্তু বোর্ড মিটিং হতে চলেছে এই স্টক স্প্লিটকে বা সাবডিভিশনকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 26 ফেব্রুয়ারি কিন্তু আমরা জানতে পারবো যে এই ব্যাংকটা তাদের অ্যাপ্রুভাল দিচ্ছে নাকি স্টক স্প্লিট নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 26 তারিখ অর্থাৎ 26 তারিখ মন্ডে থেকে কিন্তু আমরা রাডারে রাখতে পারি এই ব্যাংকটাকে, যে কীরকম হালচাল দেখা যেতে পারে। দেখুন আবারও বলছি, কর্পোরেট অ্যাকশন দেবে বা অ্যাপ্রুভ হবে বলে এই নয় যে এই কোম্পানি নিয়ে আমরা বাই করতে ছুটব মন্ডেতে। যদি আপনার ভালো লাগে তাহলে গিয়ে আপনি বাই করবেন। আমি এই ব্যাংকটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, প্রায় বলতে পারেন 118 বছর পর কিন্তু ফার্স্ট টাইম
ব্যাংকটা হচ্ছে স্প্লিট দিতে চলেছে। তো যদি আপনার ভালো লাগে অ্যানালাইসিস দেখে বা অ্যানালাইসিস নিজেরা করে, তাহলে গিয়ে বাই করবেন। আমরা ভিআইকে দেখেছিলাম কি ভিআই কিন্তু কত পার্সেন্ট, প্রায় 7.5%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ভিআই এইরকম আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, আমরা নিউজে কিন্তু কভার করেছিলাম যে এই যে ভিআই ভোডাফোন আইডিয়া, এই কোম্পানিটাকে কিন্তু ভারত সরকারও বাঁচানোর চেষ্টা করছে এবং কোম্পানিটাও কিন্তু চেষ্টা করছে এখন বাঁচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু ফান্ড রাইজের কথা বলছে, যেখানে থেকে তারা কি প্রমোটাররা ফান্ড রাইজের কথা বলছে এবং সেইখান থেকে কিন্তু কোম্পানিটা 5Gতে এন্ট্রি করতে চলেছে। তো এই একটা নিউজ কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, যার জন্য ফ্রাইডেতে কোম্পানিটা প্রায় 8%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন নেক্সট উইক। দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু তার 2 লাখ করোড় যে মার্কেট ক্যাপ আবার ক্রস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এখনও কিন্তু কোম্পানিটার বিজনেস যে বিশাল কিছু সেট আপ করেছে, শুরু হয়েছে, সরি সেট আপ নয়, শুরু হয়েছে সেরকম ব্যাপার নয়, কিন্তু যা সব খবর পাওয়া যাচ্ছে সব কিন্তু কোম্পানিটা কিন্তু ব্রোকিং হাউস বলুন, লোনের বিজনেসটাকে বাড়ানো বলুন, তার পাশাপাশি মিউচুয়াল ফান্ড বলুন, ইন্স্যুরেন্স সেগমেন্টে বলুন, এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার লাইসেন্স নেওয়ার জন্যে হচ্ছে রেডি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু আপকামিং। তো অবশ্যই এটাও মাথায় রাখবেন স্যার, এই কোম্পানিটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারের কোম্পানি বা মুকেশ আম্বানির হচ্ছে আন্ডারের কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ম্যানেজমেন্ট তো ভালো, শুধু এখন দেখার যে কোম্পানি কীরকম করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি অবশ্যই ভালো করে মার্কেট সেটাই আশা করছে এবং কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আমরা যদি 5 দিনে দেখি, তাহলে 5 দিনে দেখলে দেখা যাবে কিন্তু 21%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 1 মাসে দেখলে দেখা যাবে কিন্তু 33% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখাচ্ছে? কারণ মার্কেটের কাছে হোপ আছে যে মুকেশ আম্বানি আছে মানে কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেট আপ তো ভালো করেছে, এখন দেখার বিষয় যে কেমন বিজনেস করে সব কিছু পাওয়ার পরে। কারণ ফাইন্যান্স জগতে ভারতবর্ষে এখনও ব্যাপক অপরচুনিটি কিন্তু রয়েছে। তো স্যার নেক্সট উইকের জন্য কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে পারেন, যেখানে কিন্তু জিডিপি ডেটা আসতে চলেছে, যেখানে কিন্তু অনেক কোম্পানির বোনাসের বলুন বা ডিভিডেন্ডের বলুন এক্সডেট আসতে চলেছে। দুটো আইপিও 27 তারিখ থেকে ওপেন হতে চলেছে। আর এই কোম্পানিগুলো কিন্তু যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা, সেই সব কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।